हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू अ ब्रांड নিউ ব্লগ। আজকে ব্লগে আমরা একটু বেরিয়েছি, তাই জন্য আমি ব্লগ করছি, বিকজ অফিসে থাকলে তো ব্লগ করাই হয় না। তো চলো আজকে ব্লগে কি কি হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে। তো চলো বেশি বক বক না করে ব্লগটাকে শুরু করা যাক। এখন আমরা ব্রেকফাস্ট করছি, কেক আর ওয়েট দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধ করো। আমরা বিস্কিট, কেক আর এটা দিয়ে ম্যাঙ্গো জুস দিয়ে ব্রেকফাস্ট করেছি। এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি শেয়ার করবো তোমাদের সাথে। চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। বহুদিন পর প্রজাপতি বিস্কিট খেয়েছি। তোমাদের প্রজাপতি বিস্কিট কেমন লাগে অবশ্যই করে জানিও, আর কারা কারা প্রজাপতি বিস্কিট খেয়েছো তারাও কিন্তু লিখে জানিও, আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই খাবে। ভীষণ ভালো খেতে হয় প্রজাপতি বিস্কিট। আর চকলেট কেক তো তোমরা সবাই খেয়েছো, যেগুলো নর্মাল বাবুচি কেক হলেও ভালো লাগে। সত্যি কথা বলতে একটুখানি সকাল সকাল কেক, চা, বাবুচি কেক আর তার সাথে একটু বিস্কিট, প্রজাপতি বিস্কিট তো খুবই ভালো খেতে হয়। তো এটাই, আমি চা খাই না সেই জন্যে এটা খেয়েছি। চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা একটু দাঁড়ালাম, অনেকক্ষণ হয়ে গেছে আর কি গাড়ি চালাচ্ছে, তো একটুখানি দাঁড়ালাম, একটু পরে পৌঁছে যাব। অ্যাকচুয়ালি আমাদের আজকে একটু লং ড্রাইভ হলো আর কি, আর কিছুই না সেরকম। চলো বাড়ি কি কথা হচ্ছে। বাড়ি চলে এসেছি। তো আজকে আমার শাশুড়িমা বানিয়েছেন মাটন বিরিয়ানি আর চিকেন কষা, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এটা আমাদের ঠাকুর ঘর, দেখতেই পাচ্ছ ঠাকুর দেওয়া হয়ে গেছে। ঠাকুরগুলোকে কত সুন্দর দেখতে লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে তো কারখানা থেকে আমার শ্বশুরমশাই বাড়িতে এলো, তার সাথেও একটুখানি গল্প করছিলাম, বলছিলাম আজকে বিরিয়ানি খাবে, কেমন লাগবে না লাগবে সেগুলোই কথা বলছিলাম। তারপরে তো শ্বশুরমশাইও কিছু বলছিল, তো গল্প করছিল, হাসছিল। তারপরে ভুলে গেছিলো টুপিটা পরতে, তারপর টুপিটাও পরে নিল, এইসবই হচ্ছিল। তো চলো তারপর ডিরেক্ট বিরিয়ানি দেখাই, চলো। আর ওদিকে আমার শাশুড়ি মা গান গাইছিল প্রথমে, আর আমার শ্বশুরমশাই এখানে বসে মোবাইল স্ক্রল করে যাচ্ছে। দেখো বিরিয়ানিটা ভীষণ গরম, জাস্ট কেটেছে বিরিয়ানিটা। বিরিয়ানিটা অসাধারণ খেতে, অপূর্ব, মানে কি বলবো। মাটনটা একদম তুলতুলে হয়েছিল, আলুটাও তুলতুলে। আমি এক্ষুনি কেটে তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি এডিট করছি আর আমার মুখ থেকে ভীষণ পরিমাণে খেতে ইচ্ছে করছে, মানে ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভালো বিরিয়ানিটা। মানে এই বিরিয়ানিটা ঘিয়ের গন্ধে একেবারে সারা বাড়িটা মমো করছিল, এরকম একটা ব্যাপার। আর চিকেন কষাটা, সত্যি কথা বলতে চিকেন কষা আমি একটুও খাইনি, রাত্রিবেলা রুটি দিয়ে খাবো বলে। আর এখন বিরিয়ানিটাই খেয়েছি। এই বিরিয়ানিটার সাথে সত্যি কথা বলতে কোনো রকম সাইড ডিশ লাগে না। তারপর তো আমরা শুয়ে পড়েছি। সবাই দেখো, এই যে বিরিয়ানিটা যে রান্না করেছে সে হচ্ছে ইনি, আমার শাশুড়ি মা। শ্বশুর মশাই সারাদিন ফোন দেখে যাচ্ছে, শাশুড়ি মা ভিডিও দেখে যাচ্ছে, তোমরাও দেখো। দেখো দেখো দেখো, পরশু দিন ভর্তি হবে। সব খালি গায়ে কি অবস্থা, আমার মুড কেমন হবে না। আমরা তো ধুয়ে রাখো না সিংহাসনে গোপালের কাছে। আরে আমার লুঙ্গি পুরি কিচ্ছু হবে না, তুমি ধুয়ে রাখো না। तुम्हें अपर लिप हुआ है? हाँ आंटी बोलती है सैलून में जाके तुम बंगाली लड़के से शादी करोगे या? अरे भाई मेरे को नहीं वीडियो बन रहा है रुद्र। इधर की आज तक तो नहीं बनाओ। सिम्बा कुछ नहीं करता जितना सिम्बा तो आज से পরিষ্কার হয়ে যায়। अभी कान पीछे रखता है बहुत। পিছনে মানে হচ্ছে ওর আনন্দ হচ্ছে, বুঝলি? ডিনারের জন্য আছে হচ্ছে মাংস আর তার সাথে
রুটি, আর তারপরে আমরা একটু আইসক্রিম অর্ডার করেছিলাম। এখন আমরা আইসক্রিম খাবো। আর রাত্রিবেলা আবার বিরিয়ানিটা বের করেছিল শাশুড়ি, আবার এখান থেকে একটুখানি বিরিয়ানি খেলাম, বেশি খেতে পারিনি। আর রাত্রিবেলা এইভাবেই দিনটা কাটালাম। কেমন লাগলো দিনটা তোমরা বলো। মাটনটা নরম তুলতুলে, এরকম মাটন কিন্তু বাড়িতে করে তোমরা খেতে পারো, ভীষণ বেশি ভালো লাগবে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এরকমভাবে কিন্তু তোমরা বিরিয়ানিটা রান্না করতে পারো। তারপরে তো রাত্রিবেলা টায়ার্ড হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা আবার অফিস আছে, বেরিয়ে পড়েছি ভোরবেলা নাগাদ। ভোরবেলা না, সকালে বেরিয়েছি, 8টা নাগাদ বেরোলে অফিসে পৌঁছে যাওয়া যায়। তারপরে তো রাস্তার মাঝখানে একটু ব্রেকফাস্ট করেছিলাম, কারণ আমরা খেয়ে আসিনি, তাই জন্যে একটু ডিম টোস্ট, তারপরে একটুখানি ঘুগনি, রুটি, এগুলো ব্রেকফাস্ট করেছিলাম। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে পরের দিন, আমরা এখন যাচ্ছি অফিস। তো ব্লগটা এইটুকুই রাখছি। যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগগুলো ছোটো ছোটো আসছে বিকজ খুবই টায়ার্ড থাকছি, বাড়ি থেকে ঘুমিয়ে পড়ছি। তো সেক্ষেত্রে আমি চেষ্টা তো করছি ব্লগ করার, তার জন্য একটু ভালোবাসা দিও। তো চলো, টাটা অ্যান্ড বাই।